অনেকে বলছেন যে সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, সেট নাম্বার আর শিক্ষকের খাতায় স্বাক্ষর, উপস্থিতি স্বাক্ষর খাতায় এবং এমসিকিউ স্বাক্ষর, এই বিষয়গুলো যদি কোনো একটি ভুল যায় তাহলে কি রেজাল্ট আসবে? তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নাম শুরু করছি এবং 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের 6টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 6টি বিষয়ে যদি একটু ভুল যায় তাহলে কি রেজাল্ট আসবে, সেই বিষয় নিয়ে আজকের একটু কথা বলবো। তো এখানে 6টি পয়েন্ট আছে, এই 6টি বিষয় নিয়ে আলোচনা একটু একটু করে করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের পরীক্ষার মাঝামাঝি হোক, এবং অনেকে এই বিষয়গুলো ভুল করছেন। তো এই বিষয়গুলো ভুল করলে কি রেজাল্ট আসবে? তো এই বিষয়টি আমি একটা করে বুঝাবো, তো আপনারা বুঝে নেবেন। তো প্রথমে 1 নাম্বার রয়েছে কি রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলে কি রেজাল্ট আসবে? তো রেজিস্ট্রেশন নাম্বার ভুল বৃত্ত ভরাট করতে ভুল গেলে আপনার, তো আমি এখানে একটা কাজ আছে, রেজিস্ট্রেশন আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার এই দুইটার ভিতরে যদি একটি ভুল যায় তাহলে সমস্যা নেই। কারণ রোল নাম্বার যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন তারা খুঁজে নিতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশন যদি ভুল যায় তাহলে রেজিস্ট্রেশন অনুযায়ী রোল নাম্বারটা খুঁজে নিতে পারবে। তো তাদের একটু সুবিধা হবে, কারণ আর দুইটাই যদি ভুল করেন তাহলে আপনার রেজাল্ট আসবে না। তো তৃতীয়, এমসিকিউতে সেট কোড আছে, যেটা এমসিকিউতে সেট কোড যেমন এরমভাবে থাকে, এটা হচ্ছে ক খ গ ঘ, আপনার সেট কোড আছে এইটা। এখানে আমি 1 2 3 4 করে দিয়েছি। তো সেট কোড যদি না দেখেন তাহলে আপনার রেজাল্ট আসবে না, 100% গ্যারান্টি। কারণ আপনার অনেক এক একজনের কারোর ক দেয়, কারোর খ দেয়, কারোর ঘ দেয়, সরি। তো আপনারা ওই বোর্ড কিভাবে বুঝবে যে আপনার এখানে, আপনারা তো মেশিন, এটা তো বাদ হয়ে যাবে। এই জন্য আপনারা অবশ্যই সেট কোডটি পূরণ করবেন, অবশ্যই। তো 4 নাম্বার, শিক্ষকের স্বাক্ষর খাতায় এমসিকিউ। আপনারা প্রত্যেকটা খাতার এমসিকিউ তো প্রথমে দেয়, এমসিকিউ খাতায় যখন দিবে তো খাতায় স্যারেরা নিচে স্বাক্ষর করবে, স্যারেরা ওই স্বাক্ষরটা যদি না করেন তাহলে আপনার এমসিকিউ বাতিল। তো খাতায়ও স্যারেরা স্বাক্ষর করবে, নিচে তারা স্বাক্ষর করবে। এইটাও যদি না করেন তাহলে আপনি কোন জায়গা থেকে কি করেছেন তাহলে তো বুঝতে পারবেন না, সেজন্য স্বাক্ষর দরকার। উপস্থিতি স্বাক্ষর, আপনার একটা শিট আনে তারা, ওখানে আপনার নাম দিতে হয়, লিখে দিতে হয়, এটা হচ্ছে উপস্থিতি স্বাক্ষর। ওই উপস্থিতি স্বাক্ষর যদি না হয় তাহলে আপনারা বিভিন্ন ধরনের খবর পেয়ে থাকে যে আজকের অনুপস্থিতির সংখ্যা এত, তো আপনার খাতায় আপনাদেরও ওই নাম ওখানে যোগ হয়ে যাবে, যে অনুপস্থিতি আপনার কাউন্টটাও যোগ হয়ে যাবে। 200 জন যদি অনুপস্থিত থাকে তাহলে আপনি একজন পড়ে গেছেন তার ভিতরে অনুপস্থিত, তার মানে আপনার খাতাটা, আপনার রেজাল্ট আসবে না। তো 6 নাম্বার, খাতা এবং এমসিকিউ এর স্বাক্ষর। আর একটা খাতায় স্বাক্ষর এবং এমসিকিউ এর স্বাক্ষর, ওটা তো আর একটা শিট। আর একটা আছে খাতা এবং এমসিকিউ এর স্বাক্ষর। আপনাদের একটা শিট আছে যে একটা হবে খাতার স্বাক্ষর, আর একটা হচ্ছে এমসিকিউ স্বাক্ষর। এই দুইটা জায়গায় ভরাট করবেন। যদি একটা জায়গায় করেন, এমসিকিউ এর জায়গায় শুধু করেন, আর খাতার জায়গায় রিটার্ন সাইডের ওইটা করলেন না, তাহলে আপনার এমসিকিউটা আসবে, খাতারটা আসবে না। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যদি না ভুল যায় তাহলে রেজাল্ট আসার সম্ভাবনা 50% বলা গেলে চলে। তো এই বিষয়গুলো খুব মনোযোগ, আপনার সৃজনশীল 7টা জায়গায়, 5টা জায়গায়, 3টের জায়গায় আপনি 1টা লেখেন, 2টো লেখেন, 5টা লেখেন, 7টার জায়গায় 6টা লেখেন, 4টে লেখেন, কিন্তু এই বিষয়গুলো যদি ভুল করেন তা আপনার রেজাল্ট কোনোভাবে আসবে না। তো এই বিষয়গুলো মনোযোগ এবং মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনেকের সমাধান এখানে হয়ে গেছে, যে আপনার রেজাল্ট, অনেকে আমার প্রশ্ন করছেন যে ভাই আমার এখানে ভুল হয়েছে, আপনার আমার রেজাল্ট আসবে কি না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন আমাদের প্রশ্ন সমাধান, আপনার প্রশ্ন যেটা হচ্ছিল সেটা উত্তরও পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাইকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে।